হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিক্সড ডাল বা ভেজ ডাল। তো এর জন্য লাগছে আমার কুচনো গাজর। গাজরগুলোকে দেখো আমি গোট গোট করে কেটে নিয়েছি। তার সাথে লাগছে বিনস, ফুলকপি আর আলুগুলোকেও আমি এইভাবে গোট গোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও সবজি দিতে পারো, যেমন মটরশুঁটি, ক্যাপসিকাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এই সময় সবজিগুলোকে দিয়ে দেবো। শীতকালে আমরা সবাই এই মিক্সড ডাল খেতে খুবই পছন্দ করি, আর আমরা সবাই কম বেশি বানিয়েও থাকি। নিরামিষের দিনের তো বানাই। তো সবজিগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণ লবণ দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ঢেকে দেব ভাজা হওয়ার জন্য। ঢেকে দিলাম কারণ ভাজার সাথে সাথে সিদ্ধটাও হয়ে যাবে সবজিগুলো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে পাশে আমি একটা কড়াই নিয়ে শুকনো খোলায় ডালগুলোকে ভেজে নিয়েছি। ডালগুলোকে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডাল দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ডালগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। তার সঙ্গে দেব কিছুটা পরিমাণ লবণ আর জল দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। এর সাথে ফোড়নে লাগবে আমাদের টমেটো কুচানো, কাঁচা লঙ্কা চেরা, আদা আর কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা পরিমাণ কিশমিশ। দেখো আমাদের সবজি ভাজা হয়ে গেছে। আর আমি একটা গুঁড়ো মশলা করব, সেটার জন্য নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। এইদিকে সবজিও ভাজা হয়ে গেছে আমার। শুকনো খোলায় আমি মশলাগুলোকে হালকা আঁচে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো মশলা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কিশমিশগুলো। এই ভেজ ডালটা কিন্তু দারুণ স্বাদের হয়, একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। দুর্দান্ত খেতে হয়, আর শীতকালে তো কোনো কথাই নেই। কিশমিশগুলো একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব হালকা। দেখো কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এই সময় আমি কিশমিশগুলোকে তুলে নেব। আর ওই একই ঘিতে আমি দিয়ে দেবো কাজু বাদামগুলোকে আমি হালকা করে ভেজে নেব। দেখো কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এই সময় কাজু বাদামগুলোকে তুলে নেব। আর ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেবো ফোড়ন। তার জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনি, কিছুটা জিরে আর একটা তেজপাতা। একে একে আমি সব গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিলাম 4টে, একটা তেজপাতা দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, 2টো এলাচ দিলাম আর একটু করে দারচিনি। এগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন দেবো আমি জিরে। এই সময় দিয়ে দেবো গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এগুলোকে হালকা একটু ভেজে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা না চলে যায়। দেখো আদা হালকা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো কুচনো টমেটো আর তার সাথে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো টমেটো গলে যাওয়া পর্যন্ত। মশলার জন্য আমাদের লাগছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
দেখো টমেটো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি খুন্তি দিয়ে একটুখানি ঘেটে দেবো টমেটোগুলোকে। এই সময় আমি দিয়ে দেবো মশলাগুলোকে, তার সাথে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেবো মশলা কষানো পর্যন্ত। সব কিছুতেই মশলা যদি কষানো ভালো না হয় তাহলে খাবারে টেস্ট হয় না, রান্নায় স্বাদ আসে না। তো ঢেকে দিলাম আমি মশলাগুলো কষানো পর্যন্ত। এদিকে ডালও দেখো আমার একদম সিদ্ধ হয়ে গেছে, খুব গলেও যায়নি আবার একদম দানা দানাও নেই। আমি একটু জল দিয়ে এটাকে একটুখানি পাতলা করে নিয়েছি। দেখো মশলা কষানো প্রায় হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছাড়ছে। আমি এগুলোকে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটুখানি বাড়িয়ে দিয়ে মিডিয়ামে দিয়ে আমি মশলাটাকে আর একটুখানি কষিয়ে নেব, নিয়ে দিয়ে দেব ভাজা সবজিগুলোকে। এর মধ্যে সামান্য চিনি দিলাম, কারণ মিক্সড ডালে একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু কিশমিশ আর সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে একটুখানি সবজিগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাগুলো লেগে না যায়। দেখো সবজিগুলোর সাথে আমার মশলা কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। দেখো এই সময় আমি কোনো জল দিইনি, কারণ ডালের মধ্যে আমি একটু জল দিয়ে রেখেছিলাম, তাই আমি একটু গরম জল দেবো এর মধ্যে। জল গরম করে আমি দিয়ে দিলাম, কারণ এই ডাল পরে ঠান্ডা হলে একটু হলেও ঘন হয়ে যায়, তাই আমি সেই পরিমাণ অনুযায়ী জল দিয়েছি। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি একটু ঢেকে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে আমার, এবার আমি ঢেকে দেব। দেখো আমার ডাল ঢাকনা তুলে দিয়েছি, তুলে ডালটাকে দেখলাম একটু লবণ কম হয়েছে, তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর মিষ্টিও কম হয়েছে, তাই আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই সময় আমি দিয়ে দেবো ভাজা মশলাগুলো, পুরোটা লাগবে না, সামান্য পরিমাণ ভাজা মশলা দিয়ে দেবো। তারপর দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ঘি। দেখো ডাল প্রায় হয়ে গেছে, তো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ একটুখানি ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে দেবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা ডালের মধ্যে ভালো করে মিশে যায়। দেখো ডাল আমার খুব পাতলাও না আবার খুব ঘনও হয়নি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢেকে দিলাম খানিকক্ষণের জন্য। দেখো ডাল একদম রেডি। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।